আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, এই যে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটা স্টার্ট করছি বুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে। তো এই যে আমি নৌকার মধ্যে আছি, দেখেন আমার সামনে পিছনে এদিকে দুইটা বলে ভুল হবে, তিনটা জাহাজ। তো খুবই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম কিছুক্ষণ আগে, যদিও ওই সময়টায় আমি ভিডিও ধরতে পারি নাই, ওরকম আর কি পরিস্থিতিতে ছিলাম না। খুবই ভয় পাইছি, মেয়ে আমার প্রচুর প্রচুর পরিমাণ ভয় পেয়েছে। কারণ এই সামনে পিছনে জাহাজ, বড় বড় দুইটা জাহাজ থাকার কারণে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, প্রচুর ঢেউ ছিল নদীতে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবলভাবে চলে আসলাম বাসায়। এটা বড় আপুর বাসায়। তো ইফতারের আয়োজন করছে। যেহেতু রমজান মাস, আমরা আসরের আজানের পরেই বের হয়েছি আমাদের বাসা থেকে। তো চলে আসছি বড় আপুর বাসায়। এই যে এখানে সেমাই রান্না করছে চেরি দিয়ে। তো যাই হোক, সেমাইয়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর একটা কালার আসছে। ফাতেমা সেমাই খাবে। এই যে দেখেন, খুবই দুষ্টামি করে, সারাদিন কিচ্ছু খাইতে চায় না, মানে হিসাব মতো ওরও রোজা হয়ে যায়। আসলে রমজান মাসে বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায়। তো যাক, এই যে কিছুক্ষণের মধ্যেই আজান দিবে। আমরা ইফতারের যা যা আয়োজন করছে আর কি, সব কিছু নিয়ে বসে গেছি। তো এদিকে এই যে দেখতেছেন, এইগুলো এই ফালুদা। তো ফালুদা বানাইছে বড় আপু। এরপরে শরবত। তো রনি ভাইয়াও বসে গেছে। তো ফাতেমার বাবা আমাদের সাথে আসে নাই, উনি আসবে। মা মেয়ে আমরা দুজন আসছি একাই। আপনাদের ভাইয়া কাজে গেছে, তো ওখান থেকে কাজ শেষ করে এরপরে এই বাসায় আসবে। আমরা আগেই চলে আসছি। তো যার জন্য নদীর মধ্যে আর কি ভয়াবহ অবস্থা আর কি আমাদের করতে হয়েছে। খুবই ভয় পাইছিলাম, মেয়ে তো কান্না করে দিছিল অলরেডি। আসলে আপনাদের সাথে ওরকম করে শেয়ার করতে পারলাম না নদীর ওই ভিডিওটা, ওই সময় ওরকম পরিস্থিতি ছিল না। প্রচুর ভয়াবহ একটা অবস্থায় গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ। এরপরে ইফতারের টাইম অনেকটাই হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট বাকি। তো এই যে দেখেন, এখানে সব কিছুর আয়োজন করে ফেলছে বড় আপু। এখানে পেঁয়াজু এই টিয়া ছিল সব কিছু। তো যাক, আজান দিয়ে দিছে। তো বিসমিল্লাহ বলে রোজা আর কি ইফতার করতেছি। তো এখানে সব কিছু কাটা টাটা নিয়েছিল। আর এই যে মুড়ি মাখানোর জন্য আটা আমাকে দিছে। রনি ভাইয়া সবসময় আমার হাতের মুড়ি খেতেই পছন্দ করে। তো এরপরে শরবত। এই যে এখানে আবার মাডা নিয়ে আসছে। তো এটা আপনাদের ভাইয়া কিন্তু এই বাসায় চলে আসছে আর এই মাডা নিয়ে আসছে। তো মাডাটা আমি যেরকম পছন্দ করি না, রনি ভাইয়া খুব পছন্দ করে খায়। তো সবাই আর কি আসি। তো আজকে ভাবতেছিলাম যেহেতু এই পারে আসছি, তো আমরা এদিক দিয়ে একটু কেনাকাটা করতে যাব, যার জন্য আপনাদের ভাইয়াকে এই বাসায় চলে আসতে বলছিলাম। তো এই যে ফালুদা, এখন আমি ফালুদা খাবো। দেখেন, ফালুদাটা কিন্তু খুবই ভালো লাগে। অবশ্য আমি না বাসায় ওরকম করে রান্না করি না, দেখা যায় বড় আপু রান্না করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এটার মধ্যে সাবু দিছে। তো এরপরে চেরি দিছে, কালো আঙুর, সাদা আঙুর, এরপরে আপেল। তো অনেক আইটেমেরই ফল টল দিছে। যাই হোক, ঘরে যাই ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। এই ফালুদাটা রান্না অনেকই ভালো হয়েছে। আমি ফালুদা খাইতেছিলাম, ফাতেমাও এদিকে ফালুদা খাইতেছিল। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাহিরে চলে যাব আর কি। তো ইফতারটা শেষ করি, এরপরে নামাজ টামাজ পড়ে আর কি আমরা একটু মার্কেটে যাব আজকে কিছু কেনাকাটা করার জন্য। দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে যাচ্ছে। আসলে ওরকম করে একদিনে কিন্তু মার্কেটে গিয়ে সবার জন্য সব কিছু কেনাকাটার কাভার করা হয় না। তো
তো যার জন্য ভাবতেছি যে আজকে আবার একটু যাব। তো আরেকদিন হচ্ছে আমরা গেছিলাম নিউ মার্কেটে, সেদিন কিন্তু এরকম কিছু কিনতে পারি নাই, ওরকম কেনা হয় নাই আর কি। আপনার ভাইয়ার জন্য কেনা হয় নাই, এরপরে আমার কিছু জিনিস কেনা বাকি ছিল। তো সব কিছু মিলায়া মেয়েরও কিছু বাকি আছে। তো আজকে হচ্ছে যাব, আসলে রোজা রেখে ওরকম করে মার্কেটে যেতেও ইচ্ছা করে না। সন্ধ্যার পরে দেখা যায় শরীর ক্লান্ত লাগে, ভালো লাগে না, তো ওরকম করে যাওয়া হয় না। তো আজকে বলতেছিল আপনাদের ভাইয়া যে আজকে হচ্ছে আমরা বাহিরে যাব। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম শপিং মলে। আর এটা হচ্ছে কদমতলি, এই জায়গাটা, এই শপিং মলটা হচ্ছে কদমতলি আড়ং শপিং মল। তো এখানে হচ্ছে আমরা চলে আসছি, দেখেন অনেক মানুষের ভিড়, কেনাকাটা সব কিছু মিলায়া। আর এইটার আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে লায়ন। তো এই যে দেখেন এখানে চলে আসলাম বোরখার দোকানে। আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বোরখা কিনে দিবে। দেখেন তো আপনারা সবাই, কালো বোরখাটা কীরকম লাগে, কালো, এরপরে এখানে আছে হচ্ছে বেগুনি কালার। তো এই বোরখাটা হচ্ছে আমার একটু একটু পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়ার নাকি বেশি পছন্দ হয়েছে। তো যাক, আপনাদের ভাইয়া হচ্ছে কথা বলতেছিল দোকানদার ভাইয়ার সাথে, আর ভাইয়াটা হচ্ছে দেখাইতেছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বোরখা কিনে দেবে, তো ওনার হচ্ছে এই বোরখাটা পছন্দ হয়েছে। তো আমার কাছেও ভালো লাগতেছে, বাট আমি কিছু বলতেছি না, দেখি আপনাদের ভাইয়া কি করে। তো এই বোরখাটা কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই এই বোরখাটা আমি নিয়ে আসি নাই, নিব না, নিব হচ্ছে কালো বোরখাটা। আমার কাছে কালোটা একটু বেশি ভালো লাগছে। বোরখা যেহেতু পরবো, কালোই পরি, অন্যান্য রঙের বোরখা তো অনেকবারই পরা হয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে বারবার বলতেছিল যে কোন বোরখাটা নিব, তো আমি হচ্ছে চুপচাপ বসে আছি, কিছুই কিন্তু বলি নাই। এখন হচ্ছে বোরখা সিলেক্ট করলাম আর কি, ওই বেগুনি কালারটা না নিয়ে ওই সেম কোয়ালিটি শুধু কালোটা নিব। তো এরপরে কেনাকাটা শেষে আরও অনেক কিছু কিনছি, যদিও ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য আর কি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, সব কিছু কেনাকাটা শেষে আবারও চলে আসলাম বড় আপুর বাসায়। সাথে নিয়ে আসলো আপনাদের ভাইয়া হচ্ছে কাচ্চি। তো এই কাচ্চিটা হচ্ছে বললো যে চলো কাচ্চি নিয়ে যাই, তো এরপরে হচ্ছে কাচ্চি নিয়ে আসলো। তো আজকে হচ্ছে সবাই মিলে আমরা কাচ্চি খাবো। তো এই যে দেখেন এখন হচ্ছে বড়পুর বাসায় আমরা আছি। তো রনি ভাইয়া হচ্ছে শুয়ে পড়ছে এখন আর কি। আমাদের মোটামুটি ভালোই রাত হয়ে গেছে, আমি বাসায় আসতে প্রায় বেজে গেছে 11টা। তো যাক, এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে হচ্ছে কাচ্চি খাবো। তো রাইসা, ফাতেমা ওরা তো খুব বেশি দুষ্টামি করতেছিল। তো আমি হচ্ছে দেখতেছিলাম যে কাচ্চিটা আসলে কীরকম। আসলে সব দোকানে কাচ্চি কিন্তু একরকম হয় না। তো ঘ্রাণটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এখন হচ্ছে আমরা কাচ্চি খাওয়া শুরু করে দিব। তো এটা হচ্ছে কিছুদিন আগে খাইছিলাম, অবশ্য রেস্টুরেন্টে বেশিরভাগ খাওয়া হয় যদি কখনো বাইরে যাই। তো আপনাদের ভাইয়া বলতেছিল চলো যে আমরা বাইরে বসে কাচ্চি খাই। তো আমি বললাম যে না, বাইরে বসে খাওয়া লাগবে না, চলো আমরা সবাই মিলে বাসায় গিয়ে খাবো। এরপরে হচ্ছে বাসায় নিয়ে আসলাম। তো এই যে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কাচ্চি খাওয়া দাওয়া শুরু করে দিছি আমরা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।